আসসালামু আলাইকুম, এসএম শাহিদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এনআইডি কার্ড সংশোধন করবেন। তো আপনি যখন একটা এনআইডি কার্ড করেছেন, দেখা গেল যে আপনার এনআইডি কার্ডে ভুল হয়েছে। সেটা হতে পারে আপনার জন্য বা হতে পারে যারা টাইপিং করে তাদের জন্য। কোনো কারণে আপনার এনআইডি কার্ডে ভুল হয়েছে, হতে পারে আপনার নাম, হতে পারে আপনার বাবার নাম, বা হতে পারে আপনার মাতার নাম, বা হতে পারে আপনার রক্তের গ্রুপ, বা হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা। যেটাই হোক, আপনি যদি সংশোধন করতে চান তো কীভাবে সংশোধন করবেন A to Z এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিভাবে 230 টাকার মাধ্যমে আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তো দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাও মোবাইলের স্ক্রিনে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। এনআইডি কীভাবে সংশোধন করবেন, তো তার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আমি কি করব, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি, আপনারাও নেবেন এভাবেই। তো এখান থেকে সার্চ বারে আপনারা দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন, দেন এখানে আপনি এনআইডি লিখে সার্চ করবেন। তো আমি এনআইডি লিখে দিচ্ছি। এনআইডি লিখে আমি সার্চ করে দেব দর্শক বন্ধুরা। তো আমি এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দিলাম, দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি একটা অপশান দেখতে পাবেন। আপনি কি করবেন, এই এনআইডি অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। এখান থেকে একটু আমি জুম করে নিচ্ছি। এখান থেকে জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস। তো আমি এনআইডি অনলাইন সার্ভিসের পরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাকাউন্ট নেই, রেজিস্টার। তো আমি তারটা হলো অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছি। তো আপনারা কীভাবে রেজিস্টার করে ফেস স্ক্যান করে আপনি ডাইরেক্ট ঢুকবেন, তো এটা হয়তো আপনারা না বুঝে থাকেন, কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, কারণ এনআইডিটা সংশোধন করবো অন্য একজনের, কারণ সে সবসময় থাকবে না, সেই জন্য আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে রেখেছি। তো এখান থেকে সব কিছু দেওয়া হলে লগ ইন অপশানে দিয়ে আমি লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে একটু লোড নেবে দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন সব ডিটেলস চলে আসছে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল। তো আমরা কী করব, বিস্তারিত প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে বিস্তারিত প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন তার বিস্তারিত পুরো প্রোফাইলটা। এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান। তো এডিট অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বহাল একটা অপশান নিচে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি বহাল অপশানে কী করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন একটু লোড নেবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যেটা এডিট করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আছে, এই বক্সের টিক চিহ্ন উঠিয়ে দিলে কিন্তু সেটা এডিট করে নিতে পারবেন, যেটা ভুল আছে সেটা সংশোধন করে নিতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে মাতার নামে ভুল আছে, এই জন্য এটা টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমি যে ভুলটা আছে, এটা আছে মাবিয়া, তো এখানে হবে আসলে নাবিয়া। তো শুধু দন্তার নয় একার আর ময়াকার, ঠিক আছে। তো ওই আমি নাবিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিক আছে, শুধু এইটুকুই ভুল ছিল এই এনআইডির। আপনি চাইলে কিন্তু এই 230 টাকার বিনিময়ে কিন্তু আপনি কিন্তু অনেকগুলাই নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম সব কিছু একসাথে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কি ভুল ছিল আর কি সংশোধন করেছি, এটা আপনি দুইটা এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে আপনি পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে কী করবো, পরবর্তী অপশানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট ফর 0 BDT। তো এখানে আমার কিন্তু কোনো টাকার ডিপোজিট নাই, এখানে কিন্তু আমাকে টাকা ডিপোজিট করতে হবে। তো তার জন্য আমি কি করব, আমি আমি বিকাশে চলে যাব। তো এর জন্য আমি বিকাশে চলে আসলাম। বিকাশে আসার পর আমি এখান থেকে বিকাশ থেকে আমি যে কাজটি করব, পিন নাম্বারটা দিয়ে নিব। এখান থেকে পিন নাম্বার দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো পে বিল অপশান দেখতে পাবেন। পে বিল অপশানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে এনআইডি সার্ভিস দেখতে পাবেন। তো এনআইডি সার্ভিসের পরে ক্লিক করে দিতে হবে। এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনি এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনি কি করতে
কি আবেদন কিসের জন্য আবেদন করেছেন অলরেডি, এখান থেকে এনআইডি ইনফো কারেকশান এটা আমি সিলেক্ট করে দিব। দেন এখানে যে এনআইডি আমি সিলেক্ট করে মানে সংশোধন করেছি সেই এনআইডি নাম্বার এখানে দিতে হবে। দেন এখান থেকে আমি একবার এনআইডি নাম্বারটা দেখে নিই আসলে ঠিক আছে কিনা। তো ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে নিচে অ্যারো অপশান দেখতে পারবেন। তো অ্যারো অপশানটাকে ক্লিক করে দিতে হবে আমাকে। এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 230 টাকা। দেন এখান থেকে আমি আবারও পরবর্তী অপশানে ক্লিক করে দিব। এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিকাশের পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দিতে বলছে। দেওয়ার পর আমি এখানে ট্যাপ করে দিয়ে ধরে রাখবো। দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 230 টাকা পে করা হয়ে গেছে। ঠিক আছে, আমি আর একটা স্ক্রিনশট রাখবো। তো যাই হোক, এখান থেকে আমি একদম ব্যাকে চলে যাব। যাওয়ার পর আমি যেখানে কাজ করতেছিলাম ক্রম বাজারে, এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি যদি একটু সার্চ দিই, একটু রিলোড করে দিই, দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, যদি একটু রিলোড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আবার এডিট অপশানে চলে গেছে। তো আমাকে একটু আবারও কষ্ট করে এডিট অপশানে আসতে হবে। দেন বহাল অপশানে যেতে হবে। বহাল অপশান থেকে এখান থেকে আমার যেটা বলছিলাম, হ্যাঁ এখানে ঠিকই আছে। আচ্ছা আমি উপরে যাব, একটু উপরে গিয়ে আবার বলতেছি দর্শক বন্ধুরা, আপনারা চাইলে শুধু একটা না, আপনার নিজের নাম, বাবার নাম, আপনার রক্তের গ্রুপ, অনেক কিছুই কিন্তু একই সাথে কিন্তু আপনি সংশোধন করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে তো আগের মতোই দেখতেছেন কোনটা ভুল ছিল আর সঠিক কোনটা হয়েছে, আপডেট কোনটা হয়েছে। দেন পরবর্তী দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন ইওর টোটাল বিডিটি ডিপোজিট 230 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র এবং বিতরণের ধরন এখানে রেগুলার দিবেন আপনারা। আর যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট রেগুলার দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন সংযোগের অপশান, অ্যাডমিট কার্ড দেখতে পেলেন। সেখান থেকে আমি কি করব, তার যে এনআইডি বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করে দিব। দেন তারপরে আমি এখান থেকে আবারও আপলোড অপশানে ক্লিক করব, যে ডকুমেন্টগুলো দিতে হবে আর কি। এখান থেকে আমি কি করব, তার মার যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, দেন এখান থেকে আমি তার মার যে এনআইডি কার্ড সেটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। সরি, আমি এখানে কিন্তু তার বার্থ সার্টিফিকেট আপলোড করে দিলাম। ঠিক একইভাবে তার বাবা মার আইডি কার্ড আপলোড করবো। এই জন্য আবার বার্থ সার্টিফিকেটে ক্লিক করতে হবে। করে দেখতে পাচ্ছেন ফাদার অর মাদার এনআইডি, এখান থেকে আবার আপলোড। এখান থেকে আবারও আপনি যেখানে রেখেছেন সেখান থেকে কিন্তু নিয়ে সেখানে আপলোড করতে হবে। আপনি যেই এনআইডিটা সংশোধন করবেন, তো যেইটা আপনি সংশোধন করতে চাচ্ছেন তার এগেনস্টে যতগুলো আপনার হলো ডকুমেন্ট আছে সবগুলোই আপলোড করে দেবেন, তাহলে কিন্তু মানে খুব দ্রুতই আপনার এনআইডিটা সংশোধন হয়ে যাবে। এখানে সব কিছুই দেখতে পাচ্ছেন, সংশোধনের নাম কি ছিল, কি হচ্ছে, কি সার্টিফিকেট জমা দিয়েছেন, সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা এখানে। ঠিক আছে, তো এখানে ভালো করে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর যে ফাইনাল সাবমিট যে অপশন দেখতে পাবেন, এই সাবমিটের উপরে আপনাকে কি করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। তো আমি সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে। তো আমাকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটি ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো ফর্ম ডাউনলোড করার জন্য আবার বিস্তারিত প্রোফাইল, দেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এখানে এটা 10-15 দিনের মধ্যে, হয়তো 15 দিন বা 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ করে নেবে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে এরকম একটা ফর্ম চলে আসবে। যদি কোনো কারণে আপনার এই জাতীয় পরিচয়পত্রটি যদি সংশোধন হতে দেরি হয়, তাহলে কিন্তু এই ফর্ম নিয়ে আপনি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে নিয়ে গেলে কিন্তু তারাও এটা খুব দ্রুত কাজ করে দিবে। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেবেন।